কি কি করছেন আপনার? কি ব্যাপার? আপনি তো রানী সেনগুপ্ত, দুর্জয় সেনগুপ্তর স্ত্রী, এই কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আপনি নিশ্চয়ই আপনার স্বামীর ব্যাপারে সবকিছুই জানেন। মিস্টার বাজাজকে ভুল চিকিৎসা করার অপরাধে আপনার স্বামীর নামে মেডিকেল অ্যাসোসিয়েশনে কমপ্লেন করা হয়েছিল। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রেসের কাছে রানীর নামটা বলেননি, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। তবে রানীর নামটা করব কেন বলুন তো? শি ইজ নট এ ডক্টর। আর তাছাড়া প্রেসকে রানীর নাম বললে সবাই ভাববে যে বি হেলদি নার্সিং হোমের প্রত্যেকটা ডাক্তার ডক্টর সেনগুপ্তর মতন ইনএফিশিয়েন্ট, ইজন্ট ইট? অ্যাবসলিউটলি। নার্সিং হোমের রেপুটেশনের খেয়াল রাখার দায়িত্বটা তো আমাদেরই। ডক্টর মিত্রা, লেট মি আস্ক ইউ সামথিং। প্লিজ। রানী একজন কলেজ স্টুডেন্ট হয়ে যেটা বুঝতে পারলো, আপনি এত বড় ডাক্তার হয়ে সেটা বুঝলেন না কেন? হোয়াট হ্যাপেন্ড ডক্টর মিত্রা? না মানে বাজাজের প্রেশারটা যখন খুব ফাস্ট ইনক্রিজ করছিল, আপনি এই ট্রিটমেন্টটা শুরু না করে অ্যান্টিডোটের জন্য ওয়েট কেন করছিলেন? I'll tell you frankly, সত্যি কথা বলতে I lost my cool. ওই দুর্জয়ের ওই কাণ্ডটার পরে কিন্তু আমি একদম খেই হারিয়ে ফেলেছিলাম। আফটার অল মিস্টার বাজাজের মতন এমন একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ, তার যদি কিছু হয়ে যেত ম্যাডাম, আমার কেরিয়ারটা তো শেষ হয়ে যেত। তাই জন্যে আমার ব্রেন কাজ করছিল না। আই কুডন্ট টেক দ্য রাইট ডিসিশন, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, আই এম সরি। ইটস ওকে ডক্টর মিত্রা, কিন্তু কি বলুন তো, আপনার মতন এত বড় ডাক্তার যদি নার্ভাস ব্রেকডাউন করে, তাহলে আমি আমার ব্যবসাটা কি করে চালাবো বলুন তো ডাক্তারবাবু? ওয়ান্স অ্যাগেন আই এম সরি ম্যাম। এনিওয়ে, এখন সমস্যা হচ্ছে মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে কমপ্লেন আসছে। গুপ্তাকে কল করেছিলাম, বললো ইমিডিয়েটলি দুর্জয়কে বসিয়ে দিতে। ওকে হয়তো বোর্ড থেকেও ডেকে পাঠাবে সাসপেনশনের জন্য। যাই হোক, আমি ওর সঙ্গে কথা বলছি। আপনাদের কাউকে ওর সঙ্গে কমিউনিকেট করার কোনো দরকার নেই, শুধু প্রেসটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আরেকটা কথা খেয়াল রাখবেন, রানীর নামটা যেন কোনোভাবে প্রেসের সামনে না আসে। কোনো প্রশ্নই ওঠে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আর তাছাড়া রানীর নাম প্রেসের সামনে আসুক সেটা তো আমিও পার্সোনালি চাই না। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। ওকে। হ্যাঁ ভাই, ডক্টর দুর্জয় সেনগুপ্ত জেনে শুনে কোনো অন্যায় করতে পারে না। ও রাগ করে ঠিকই, কিন্তু সেটা অনিয়ম দেখলে, অকারণে না। ইজ আ ব্রিলিয়ান্ট ডক্টর, অত্যন্ত রেসপন্সিবল ডক্টর। যে পরিস্থিতি হোক, যত রাগই হোক, দুর্জয় কখনো ভুল ইনজেকশন দেবে না। আর এটাই আমার বিশ্বাস। ওর নামে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে, আর এটা আমি দুর্জয় সেনগুপ্তর ওয়াইফ বলে বলছি। ওকে আমি যতটুকু চিনি, ও এরকম একটা ভুল কখনো করতে পারে না। তাহলে এই মুহূর্তে আপনি ডক্টর সেনগুপ্তর পাশে না থেকে এখানে কেন ম্যাম? আপনি প্রেগন্যান্ট বলে আপনাকে আপনার স্বামী ডাক্তারি পড়তে দিতে রাজি হননি, আপনাকে জোর করে কলেজ থেকে নিয়ে গেছিল। এটা কি সত্যি ম্যাডাম? তাহলে আপনি সেই স্বামীর পাশে থাকতে চাইছেন কেন? তার সম্বন্ধে ভালো ভালো মন্তব্য করছেন শুধুমাত্র কি স্ক্যান্ডালের ভয়? কেন এসব যাতার কথা বলছেন আপনারা? সেই দিনের ঘটনা একান্তই আমাদের স্বামী স্ত্রীর সমস্যা, আর সেটা মিটেও গেছে। সরি, এই নিয়ে আপনাদের একটা কথারও উত্তর দেব না আমি। ওই তো মিস্টার গুপ্তা এসেছেন। না না, এটা আমি একদম ঠিক করছি না। দুর্জয় যতই রাগ করুক, ও যতই আমাকে ভুল বুঝুক, যা খুশি করুক, ওকে এই পরিস্থিতিতে ছেড়ে আসাটা একদম উচিত হয়নি। সারা দুনিয়ার সামনে ওকে একা ফেলে আসাটা একদম উচিত হয়নি। আমার ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, আমরা তোর বাবার কাছে এক্ষুনি যাব, ওকে নিয়ে আসবো। জয়, আমি কথা জয় এই জয় জয়, আরে কোথায় চলে গেল?
ম্যাডাম, দুর্জয়কে কোথাও পেলাম না, আইসিইউতেও নেই। এবার আমি বুঝতে পারছি না বেরিয়ে গেল না কি ও? বেরিয়ে গেল মানে কোথায় যেতে পারে, কারোর চোখে পড়লো না? দুর্জয় আমাদের বাড়ি। আনিশাদি, দুর্জয় কোথায়? আমি সেটা কি করে জানবো রানী? এই ঘরেই ছিল, এখন খুঁজে পাচ্ছি না। প্লিজ সত্যি কথাটা বলো, দুর্জয় কোথায়? ওর অল্পতেই মাথা গরম হয়ে যায়, আর সেই সুযোগেই কেউ ওর অনেক বড় ক্ষতি করে দিয়েছে। ওকে এক্সপ্লয়েট করা হয়েছে, ইচ্ছে করে বদনাম দেওয়া হয়েছে। এসব কিন্তু আমি মেনে নেব না। আর দুর্জয় আমার হাজব্যান্ড, সেটা মনে রেখো। জাস্ট শাট আপ। এত বড় বড় কথা বলো না। দুর্জয় না আমাদের জন্য না, তোমার জন্য রেগে গেছে। তুমি কলেজে এসে কার সাথে কি? কার সাথে মানে? কি বলতে চাইছো তুমি? আমার আর দুর্জয়ের মধ্যে কি হয়েছে? সেটা আমি কি করে জানবো তোমার আর দুর্জয়ের মধ্যে কি হয়েছে? কেন তুমি জানো না তোমার বর কি কি জিনিসে রাগ করে? তোমাকেও চিনি, কেমন যেন মনে হলো তুমি জানো দুর্জয় কেন রেগে গেছে আমার উপর। কি করে জানো তুমি? তুমি কোনোভাবে এর সঙ্গে? আই মিন তুমি নিশ্চয়ই এমন কিছু একটা করে বেড়াচ্ছ যেটা জয় মেনে নিতে পারেনি, তাই রেগে গেছে, আর সেখান থেকেই কাজে ওর ভুলটা করে ফেলেছে। আনিশাদি, মুখ সামলে। How dare you! তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে? সভ্য মেয়ে, 1% লজ্জা নেই না? তোমার বর একটা টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কোথায় ওর পাশে দাঁড়াবে, ওকে সাহায্য করবে তা নয়, আমার সঙ্গে মারপিট করতে চলে। আমি কোথায় ভাবছি কি করে জয়ের এই বিষয়টা কভার আপ করবো, আর সেখানে তুমি মনেও। এবার আমি জয়ের রাগের কারণটা পরিষ্কার বুঝতে পারছি। এই শোনো, একটা কথা শুনে রাখো, আমার আর দুর্জয়ের মিসআন্ডারস্ট্যান্ডিংকে যদি কেউ কাজে লাগিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। তোমরা মনে করো না নিউজে দেখাচ্ছে বলেই সবাই সব কথা সত্যি বলে মেনে নেবে। মনে রেখো, প্রত্যেকটা সত্যির পেছনে অনেক বড় সত্যি থাকে এবং আছে। আর এই রানী সত্যিটা বের করে আনবেই আনবে। দুর্জয়ের ক্যারিয়ার সারা জীবনের মতো নষ্ট করতে আমি দেব না কাউকে, কথাটা মাথায় রেখো। কি জাহাজ মেরে বাবা, হুমকি দিয়ে চলে গেল। হুমকি দিয়ে যে কোনো লাভ হবে না ডক্টর মিত্র। এনিওয়ে, ডক্টর সেনগুপ্ত কোথায় গেল আপনি প্লিজ সেটা গিয়ে দেখুন, প্লিজ। কোথায় চলে গেলি তুই জয়? আমি তোকে আমার পায়ের তলায় রাখতে চেয়েছিলাম, যাতে তুই রেগে যাস আর তোর আর রানীর সম্পর্কটা শেষ হয়ে যায়। তো আমি তোকে কখনোই খুনি প্রমাণ করতে চাইনি, বিশ্বাস কর। আমি মন থেকে কোনো দিন চাইনি যে তুই ভুল ট্রিটমেন্ট কর আর তোর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাক। তুই যে এইভাবে রিয়াক্ট করবি, এতটা ভেঙে পড়বি, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। কোথায় চলে গেলি এভাবে মাথা গরম করে বলতো? আই এম সো ওয়ারিড।